আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি এক দারুণ স্বাদের বড় রুই মাছের ঝোলের রেসিপি দেখাবো। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি। প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াইকে গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো খুব ভালোভাবে এপিট ওপিট সুন্দরভাবে ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে রেখে দিতে হবে। এবার তারপর ওই তেলেতেই আগে থেকে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো দেওয়ার পর কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে খুব ভালো করে আবার ভেজে নিতে হবে। প্রয়োজনে একটু ঢাকা দিয়ে ভাজতেও পারেন। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে রেখে দিতে হবে। তারপর ওই কড়াইয়ে একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে আর 5 ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার উপরে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর তাতে আদা বাটা দিতে হবে। এবার আদা বাটা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে এই অবস্থাতে হলুদ গুঁড়ো দিতে হবে। ঝালের আন্দাজ বুঝে লঙ্কা গুঁড়ো আর কিছুটা নুন অ্যাড করে মশলাটাকে কষাতে হবে। এবার মশলাটাকে এরকম খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটা মাঝারি সাইজের টমেটোকে সরু সরু করে কেটে দিয়ে দিতে হবে। তারপর টমেটোটা দিয়ে খুব ভালো মতো করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। আর সবশেষে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন অন করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন যাতে আমার সমস্ত ভিডিও আপলোডের নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। এইবার এই অবস্থাতে এবার পুরো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর একটু জিরে গুঁড়ো অ্যাড করতে হবে। তারপর আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এবার আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে এবার 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে নিয়ে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঝোলের আন্দাজ বুঝে জল অ্যাড করতে হবে। এবার জলটা দিয়ে খুব ভালোভাবে যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এবার ওপর থেকে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচো দিয়ে খুব ভালো মতো যখন ফুটে এলে আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করে ফুটে এলে রান্নাটা রেডি। আমার এখানে ঝোলটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ফ্লেভারের রান্না নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।